আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার বাসায় হঠাৎ করে অনেকগুলো মেহমান চলে আসে। তো বাসায় কিছু ছিল না তাদের দেওয়ার জন্য। তো ভাবলাম আলু দিয়ে এই রেসিপিটি বানাই। এটি খুবই সহজ রেসিপি। আমি প্রায় সময় বানিয়ে থাকি আমাদের বাচ্চাদের জন্য। ওদের অনেক ক্ষুধা লাগে, তো মাঝে মাঝে সন্ধ্যার সময় এটি বানিয়ে দিই। তো ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। তো প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুর ভিতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, গুঁড়ামরিচ, হলুদ, লবণ এবং গরম মশলাটা না দিয়ে যদি জিরা পাউডার বা চটপটির মশলা দাও তাহলেও হবে, খেতে অনেক ভালো লাগবে। আমার কাছে ছিল না বলে আমি দেইনি। তো তারপর আমি এটাকে অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু দানা দানা রাখতে হবে যাতে বেশি মিশ না হয়, কারণ এটার আলুগুলো যদি বেশি মিশ হয় তাহলে এটা আমার খেতে অতটা মজা লাগে না। তো আমি বেশি মিশ করিনি। তো তারপর এটাকে গোল করে নিয়েছি। তোমরা তোমাদের মন মতো শেপ দিতে পারো। তো আমি এটার উপরের যে বলে এটাকে ব্যাটার বানানোর জন্য প্রথমে একটা ডিম দিয়েছি, তারপরে তার ভিতরে দিয়েছি চালের গুঁড়া, তারপরে বেসন দিয়েছি, হালকা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে লবণ। তো এটাকে মাখিয়ে নিয়েছি। তোমরা এখানে পানি অ্যাড করতে পারো, কারণ এটা অনেক ঘন হয়ে গিয়েছিল তাই। তারপরে আমি এখানে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে হবে যাতে এটা বেশি পাতলা এবং বেশি ঘন না হয়, কারণ বেশি পাতলা হলে এইটি আলুর ভিতরে লাগে না আলুর সাথে। তো এটা ভাজার পরে আলু বের হয়ে যায়, তো এদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি এই আলুটাকে এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিয়েছি। এরপর এটাকে ভাজবো আমি। তো তোমরা চাইলে এই ব্যাটারে অন্য অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন এখানে দিয়ে দিতে পারো হালকা একটু ময়দা বা তোমাদের পছন্দ মতো যা কিছু দিয়ে দিতে পারো। আমি এভাবেই রান্না করেছি, কারণ বাসায় বেশি উপকরণ ছিল না। তো হঠাৎ করে গেস্ট চলে এসেছে, এই কারণে আমি এগুলো তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।